রাজনীতি চূড়ান্ত পর্যায়ে এসে গিয়েছে। কয়েকটি পক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির চিত্র 360 ডিগ্রি ঘুরে যাবে। দর্শক, জনগণের জন্য একটা জরুরি পরিস্থিতি আসছে। এমনকি সরকার জরুরি অবস্থা জারি করতেও বাধ্য হতে পারে এবং জরুরি অবস্থা জারি করতেও আবার বেগও পেতে হতে পারে। কারণ জরুরি অবস্থা যার মাধ্যমে জারি করাবেন সে চুপ হচ্ছে এখন বিএনপির প্রিয়। জরুরি অবস্থা যার মাধ্যমে এক্সিকিউট করবেন সে ওয়াকার এখন বিএনপিকে মাঠে নামিয়েছে। এর মানে পরিস্থিতি অত্যন্ত জটিল। বিএনপি সরকার মুখোমুখি। বিএনপি যে কোনো সময় পরিকল্পিত নাশকতা করতে পারে ডক্টর ইউনূস সরকারকে অস্থিতিশীল করার জন্য। বিভিন্ন জায়গায় ভাঙচুর করতে পারে, বোমা হামলা করতে পারে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিএনপিকে এটা প্যাট্রোনাইজ করতে পারে। বিএনপির মাধ্যমে যে কোনো অঘটন ঘটাতে পারে। দর্শক, খুবই উদ্বেগজনক একটা পরিস্থিতিতে আমরা এসেছি। দর্শক, গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যম খবর করতে শুরু করেছে আওয়ামী লীগ নতুন করে দেশে অরাজক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের হত্যাকাণ্ড, তাদের সম্পর্ক নষ্ট করা এবং দেশের পরিস্থিতি ঘোলাটে করে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করছে, যার ফলে তাদের ফিরে আসাটা সুবিধাজনক হয়। এরকম একটা খবর সম্প্রতি গণমাধ্যমে আসতে শুরু করেছে। পেছনের কারণটা কি? পেছনের সত্যতাই বা কতটুকু? কোন বিষয়ে বিশেষ করে এই খবরের সঙ্গে সম্প্রতি গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের নাম উঠে আসছে? কেন উঠে আসছে? আসলে ভেতরে কি ঘটছে সেটাই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই ভয়াবহ হতে যাচ্ছে। ইতিমধ্যে পরিস্থিতি ঘোলাটে হয়ে গেছে। বিএনপি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ঐক্য জোট বেঁধে নতুন পরিকল্পনা তৈরি করেছে। যে পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ঘোরপাক খাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে আপনারা জানেন যে আন্ডারওয়ার্ল্ডের ডন সুব্রত বাইনকে গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনী। তার মুখ থেকে এখন বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, জানিয়ে এখন সাড়া পড়েছে রাজনৈতিক প্রাঙ্গণে। দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র একটিমাত্র অনুরোধ করব, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না বা কথা বাড়াতে যাচ্ছি না। চলুন এবারে আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখে আসি মনোযোগ দিয়ে। রাজনীতি চূড়ান্ত পর্যায়ে এসে গিয়েছে। কয়েকটি পক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির চিত্র 360 ডিগ্রি ঘুরে যাবে। দর্শক, জনগণের জন্য একটা জরুরি পরিস্থিতি আসছে। এমনকি সরকার জরুরি অবস্থা জারি করতেও বাধ্য হতে পারে এবং জরুরি অবস্থা জারি করতেও আবার বেগও পেতে হতে পারে। কারণ জরুরি অবস্থা যার মাধ্যমে জারি করাবেন সে চুপ হচ্ছে এখন বিএনপির প্রিয়। জরুরি অবস্থা যার মাধ্যমে এক্সিকিউট করবেন সে ওয়াকার এখন বিএনপিকে মাঠে নামিয়েছে। এর মানে পরিস্থিতি অত্যন্ত জটিল। বিএনপি সরকার মুখোমুখি। বিএনপি যে কোনো সময় পরিকল্পিত নাশকতা করতে পারে ডক্টর ইউনূস সরকারকে অস্থিতিশীল করার জন্য। বিভিন্ন জায়গায় ভাঙচুর করতে পারে, বোমা হামলা করতে পারে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিএনপিকে এটা প্যাট্রোনাইজ করতে পারে। বিএনপির মাধ্যমে যে কোনো অঘটন ঘটাতে পারে। দর্শক, খুবই উদ্বেগজনক একটা পরিস্থিতিতে আমরা এসেছি। দেখেন, ভারত সোচ্চার হয়েছে নির্বাচনের নিয়ে। ওই একই টাইমে তারেক রহমান এখন আরো অ্যাডভান্স হয়েছেন। ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। এর অর্থ কি? ডিসেম্বরের আগে নির্বাচন করা সম্ভব? কেমন নির্বাচন করা সম্ভব? মাগুরার উপনির্বাচনের মতো নির্বাচন করা সম্ভব, সংস্কারবিহীন নির্বাচন করা সম্ভব। এর মানে বিএনপির অবস্থান স্পষ্ট, কোনো সংস্কার, কোনো বিচার এগুলোতে তাদের কোনো আগ্রহ নেই। ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব, মানে নির্বাচনেই তাদের মূল। বিচার করবে নাকি তারা? সালিশি করবে তারা, মানে আওয়ামী লীগ বিএনপিকে মিলিয়ে দিবে। দর্শক, ডিসেম্বর আগেও নির্বাচন করা সম্ভব তারেক রহমান। এবং ওদিকে দুদু বলছেন যে ডক্টর ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা না করলে তারাই ঘোষণা করে দিবে। এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে দেশকে অস্থিতিশীল করে। এর মানে যে ঐক্যমত কমিশন, সবাই মিলে আলাপ আলোচনা, জুলাই, আমাদের অগাস্ট বিপ্লবের যে স্পিরিট, কোনো কিছুর তোয়াক্কা বিএনপি করছে না। এগুলোর কোনো দাম বিএনপির কাছে নেই। একদম সবকিছু উল্টে, সব হিসাব নিকাশ পাল্টে বিএনপি পয়েন্ট অফ নো রিটার্নে চলে এসেছে। এগুলো সব ভারত এবং ওয়াকারের পরামর্শে।
কিন্তু এই যে বললাম না যে ওয়াকারকে ম্যানেজ করতে সরকারের লাগবে কয়েক ঘন্টা, এবং কখনোই চূড়ান্তভাবে বিএনপির সাথে ওয়াকার যাবে না। ওয়াকারের লাভ মূলত আনইলেক্টেড গভর্নমেন্ট বা ওই যদি হিরো হতে পারে, আর বিএনপি ক্ষমতা আসলে ওয়াকারকে রাখবে না, কারণ বিএনপি পন্থী জেনারেল এটা রাখতে হবে, আর ওয়াকার তো বিএনপি পন্থী জেনারেল না। এখন বিএনপির সাথে হাত মিলিয়েছেন পর্দার অন্তরাল থেকে, কিন্তু তিনি তো বিএনপি পন্থী না। দর্শক, আপনার অবাক হবেন, আমি বলছি, বিশ্বাস না করলে লিখে রাখেন, আপনার অবাক হবেন যে এই বিএনপি আওয়ামী লীগ আমলে হরতাল, অবরোধ বা নানান কর্মসূচিতে যা পারেনি এখন সেটা করবে। কারণ আওয়ামী লীগের আমলে তো পিটানির ভয় ছিল, এখন তো ওইরকম পিটানির ভয় নেই, কিন্তু জনগণ ধরবে। কি দেখবেন যে নির্বাচনের দাবিতে হরতাল অবরোধে ভারত বলবে এবং দিবে, এবং সেখানে দেশকে তছনছ করার একটা পরিকল্পনা আছে তাদের। কিন্তু জনগণ মুহূর্তের মধ্যে ঘুরে দাঁড়াবে। জনগণই ডক্টর ইউনূসের মূল শক্তি, জনগণের শক্তিতে টিকে আছে, নাইলে ওয়াকার এতদিন ক্ষমতা নিয়ে নিত। এমনকি দিন শেষে বিএনপি একদম চিকেন হয়ে যাবে। কিভাবে? ওয়াকারের সাথে ঠিকই সরকার এক পর্যায়ে সমঝোতায় যাবে। ওয়াকারের মেয়াদ হচ্ছে 2027 সালের 22 জুন পর্যন্ত। অনেকে জানেন না, অনেকে মনে করেন যে এই কিছুদিন পর অগাস্ট সেপ্টেম্বরে চলে যাবে। না, ওয়াকারের মেয়াদ হচ্ছে 2027 সালের 22 জুন পর্যন্ত, মানে অনেকদিন আছেন। সেখানে সরকার এ ধরনের পরিকল্পনা আছে, একটা পর্যায়ে বিএনপি যখন বেশি বাড়াবাড়ি করবে, ওয়াকারের সাথে একটা সমঝোতায় যাবে, ওয়াকারকে প্রয়োজনে ফিল্ড মার্শাল বানিয়ে জাতীয় বীর বানাবে, কিন্তু বিএনপিকে সাইজ করে ছাড়বে। অতএব ভারতের সাথে মিলে বিএনপির যে এই পরিকল্পনা দেশকে অস্থিতিশীল করার, দ্রুত নির্বাচনের জন্য যে মুখোমুখি অবস্থানে, এবং এই জন্য তারা হরতাল, অবরোধ বা নানান কিছু দিয়ে একদম বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি করবে, এটা মাঠে মারা যাবে। একদিন দুই দিন লাভ হবে, তারপরে সোজা হয়ে যাবে বিএনপি। তবে হ্যাঁ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এইসব পরিকল্পনা এগুলো কিচ্ছু সফল হবে না। কেন সফল হবে না? হাসিনাই পারেনি, তার কোথাকার কি বিএনপি? হাসিনার সাথে ভারত, চীন, রাশিয়া, সারা পৃথিবী ছিল, যুক্তরাষ্ট্র চুপ ছিল, ইউরোপীয় ইউনিয়ন সবাই চুপ ছিল, হাসিনা ম্যানেজ করে ফেলেছিল। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, ডিজিএফআই, বিজিবি, আনসার, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সব ছিল, পেরেছে। এখনকার কোথাকার কি বিএনপি? তারা পারবে কিভাবে? এটা হয়? হয় না। বিএনপি তো প্রত্যেকটা যে কাজ করতে যায় সেটা করতে যেয়ে ধরা পড়ে, পারবে না, কিন্তু অঘটন ঘটবে, ঘটাতে যাচ্ছে। দর্শক, ভারত তাদের সর্বশক্তি নিয়ে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আদায়ে মাঠে নেমেছে। এতদিন ভারত তলে তলে বলতো, ইশারা ইঙ্গিতে বলতো, এখন ভারত প্রকাশ্যে বলেছে যে আমরা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাই। এবং একই সুরে তারেক রহমানও বলছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাই, ওয়াকার বলছে, এমনকি সর্বশেষ বিএনপি খালেদা জিয়াকেও মাঠে নামিয়েছে, নির্বাচন চাই। দর্শক, গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যম খবর করতে শুরু করেছে আওয়ামী লীগ নতুন করে দেশে অরাজক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের হত্যাকাণ্ড, তাদের সম্পর্ক নষ্ট করা এবং দেশের পরিস্থিতি ঘোলাটে করে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করছে, যার ফলে তাদের ফিরে আসাটা সুবিধাজনক হয়। এরকম একটা খবর সম্প্রতি গণমাধ্যমে আসতে শুরু করেছে। পেছনের কারণটা কি? পেছনের সত্যতাই বা কতটুকু? কোন বিষয়ে? বিশেষ করে এই খবরের সঙ্গে সম্প্রতি গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের নাম উঠে আসছে। কেন উঠে আসছে, আসলে ভেতরে কি ঘটছে, সেটাই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। বলছিলাম, আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করছে এবং দেশের পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের হত্যা করার নীল নকশা করছে, এরকম অভিযোগে গণমাধ্যমে খবর হতে শুরু করেছে। সেই অভিযোগটা কতটুকু সত্য? সেই অভিযোগে বলা হচ্ছে যে সম্প্রতি গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন
বায়েন, যাকে বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়া থেকে 3 সহযোগী সহ গ্রেপ্তার করেছে। তার প্রধান সহযোগী মোল্লা মাসুদও সাথে ছিলেন। তাদেরকে গ্রেপ্তার করার পরে তাদেরকে যখন থানায় হস্তান্তর করা হয়, গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, গোয়েন্দাদের কাছে নাকি সুব্রত বায়েন এই ব্যাপারগুলো স্বীকার করেছেন। তার সঙ্গে ভারতে লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা যোগাযোগ করছে এবং ঝিনাইদহ, যশোর এবং কুষ্টিয়া সীমান্ত ব্যবহার করে তাদের কাছে টাকা সাপ্লাই এবং হুন্ডির মাধ্যমে টাকা দেয়া, অস্ত্র দেয়া, এই কাজগুলো যেন সহজে করা যায় সেই কারণেই সুব্রত বায়েন কুষ্টিয়াতে গিয়ে বসত গড়েছিল, আস্তানা গড়েছিল, এরকম তথ্য সামনে আসছে। এবং তাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদে সে নাকি স্বীকার করেছে যে আওয়ামী লীগের নেতারা তাকে এই ধরনের এজেন্ডা দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হত্যা, একজন সাবেক সেনা কর্মকর্তা তাকে হত্যা, যে কিনা ভারতের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডা করছিল, তাকে হত্যা, এবং এই কর্মকাণ্ডের সঙ্গে নাকি জড়িত এমন অভিযোগও আসছে। যদি খবরটা অথেন্টিক হয় তাহলে এই ব্যাপারে আশু সমাধান করা উচিত। এই ব্যাপারগুলো আমার মনে হয় যে যথাযথ কারণ অনুসন্ধান করে সত্য কারণটা একেবারে গণমাধ্যমে ওপেনলি বলে দেওয়া উচিত, যেন কোনো বিভ্রান্তি তৈরি না হয়। কারণ এর সঙ্গে স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিশেষ করে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত, যেহেতু আর একটা দেশের গোয়েন্দা সংস্থার নাম এটার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এবং আমরা দেখলাম যে আল জাজিরা সাংবাদিক জুলকার নাইন তিনি একটি ফেসবুক পোস্টে সুব্রত বায়েন সম্পর্কে একটা ডিটেল ফিরিস্তি দিয়েছেন, যে সুব্রত বায়েন কবে, কোথায়, কার সঙ্গে দেখা করেছে, কাদের সঙ্গে ওঠা বসা করে, কারা তাদের সহযোগী, কি তার মিশন ছিল, কোথায় কি মিশন ছিল, কোন মিশন সফল হয়েছে, কোন মিশন ব্যর্থ হয়েছে, এবং বর্তমানেও সে মিশনে আছে, এরকম নানা ফিরিস্তি তুলে ধরা হয়েছে। যদি জুলকার নাইন সাহেবের এই ফিরিস্তি তুলে ধরা, এই ফিরিস্তি সত্য হয়, আমার মনে হয় যে এখনই আশু পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরো আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।